আমরা দেখেছিলাম 26শে অগস্ট সেমিনার রুমের একটি ছবি ভাইরাল হয়েছিল। তারপর ফের আজ আরেকটি ছবি ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে সেমিনার রুমে বহিরাগতদের ভিড়। এবং আমরা দেখেছিলাম সেন্ট্রাল যে ইন্দিরা মুখোপাধ্যায় তিনি বলেছিলেন যে কর্ডন অফ করা হয়েছিল, তবে কর্ডন কোথায় অফ এই নিয়ে উঠছে প্রশ্ন। আমরা সরাসরি চলে যাবো, নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা, কোথায় কর্ডন অফ করা হয়েছে? তবে কি ডিসি সেন্ট্রালের দাবি শুধুই কথার কথা? সায়ন্তিকা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি অঙ্কিতা। সায়ন্তিকা, কোথায় কর্ডন অফ করা হয়েছে? তবে কি ডিসি সেন্ট্রালের দাবি শুধুই কথার কথা? অঙ্কিতা, একটু সংশোধন করিয়ে দেবো, কর্ডন অফ করার বিষয় নয়। গত কয়েকদিন আগেই যে ভিডিওটা ভাইরাল হয়েছিল সেই ভিডিও ভাইরাল হওয়ার পরে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তিনি যেরকমটা জানিয়েছিলেন যে এই যে সেমিনার হল, সেই সেমিনার হলের যে 41 ফুট, সেই 41 ফুটকে কর্ডন করে রাখা হয়েছিল, তিনি কোথাও কর্ডন অফ করার কথা বলেননি। সেই জায়গায় দাঁড়িয়ে আজ জুনিয়র চিকিৎসকরা যে ছবি দিয়েছেন সেই ছবি থেকে যেটা দেখা যাচ্ছে যে 41 ফুটের কথা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সেই 41 ফুটে যখন এই তরুণী চিকিৎসকের মৃতদেহ পড়ে রয়েছে তখনও পুলিশের উপস্থিতিতে কমপক্ষে 13 থেকে 14 জনের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে গত কয়েকদিন আগের সেই ভাইরাল ভিডিওর পর যে প্রেস কনফারেন্স করা হয়েছিল ইন্দিরা মুখোপাধ্যায়ের উপস্থিতিতে, তিনি যেরকমটা বলেছিলেন যে এই 41 ফুটের মধ্যে কারোর উপস্থিতি ছিল না, পুলিশ গোটা এলাকাটাকে, অর্থাৎ এই যে 41 ফুট, বারবার করে যে 41 ফুটের কথা বলা হচ্ছে সেই 41 ফুটকে পুলিশ কিন্তু কর্ডন করে রেখেছিল। কিন্তু এই ছবিতে পুরো তো একেবারে একটা উল্টো গল্প বা একেবারে উলট পুরন হয়েছে বোঝাই যাচ্ছে। কারণ এই ছবি থেকে দেখা যাচ্ছে যে মুহূর্তে একেবারে যে ছবি এই মুহূর্তে আমরাও দেখাচ্ছি যে এই যে ব্লাড ইমেজটা, সেখানে কিন্তু তখনও আরজি করের এই তরুণী চিকিৎসকের মৃতদেহ পড়ে রয়েছে এবং এই যে সাদা কাপড় দেওয়া যে অংশটা, সেই অংশের অন্যদিকেই কিন্তু তখনও চিকিৎসকের মৃতদেহ পড়ে রয়েছে এবং পুলিশের উপস্থিতিতেই কমপক্ষে 13 থেকে 14 জন উপস্থিত রয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে পুলিশের উপস্থিতিতে এরকমভাবে এই এত মানুষের উপস্থিতি ঠিক কী করে ঘটতে পারে? 13 থেকে 14 জন বা তারও বেশি সংখ্যক মানুষ কিভাবে উপস্থিত থাকতে পারে? কারণ সাধারণভাবেই অন্য যে কোনো ক্ষেত্রে যখন এরকম কোনো ক্রাইম সিন বা কোনো ক্রাইম স্পট থাকে, পুলিশ তো সঙ্গে সঙ্গেই শুরুতে সেই এলাকাকে বা সেই জায়গাটিকে সিল করে দেয়। তাহলে যে 41 ফুট যে জায়গাটাকে কর্ডন করে দেওয়ার কথা বলেছিলেন ইন্দিরা মুখোপাধ্যায়, সেই কর্ডনের উপস্থিতি লক্ষ্য করাই যাচ্ছে না। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে কি আদৌ কর্ডন করা হয়েছিল? এবং এই জায়গায় দাঁড়িয়ে আরও একটা প্রশ্ন ওঠে যে নির্যাতিতার বাবা মা তারা কিন্তু ঘটনার দিন থেকেই বলে আসছেন যে কমপক্ষে 3 ঘন্টা তাদেরকে অপেক্ষা করিয়ে রাখা হয়েছিল তাদের মেয়ের মৃতদেহ দেখার জন্য। তাহলে যেখানে মা বাবাকে 3 ঘন্টা ধরে অপেক্ষা করিয়ে রাখা হয়েছিল, তাহলে এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, এত মানুষের ভিড়, 13 থেকে 14 জন, এবং সেমিনার হলের আরেকটু দূরে যে ভিডিওটা ভাইরাল হয়েছিল যে সেখানে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ চিকিৎসক দেবাশিস সোম থেকে শুরু করে তার আত্মসহায়ক প্রসূন চট্টোপাধ্যায় থেকে শুরু করে আরও অনেক চিকিৎসক ছিলেন, আরও অনেক মানুষ ছিলেন সেদিন। সেই সময় ঘটনার স্থলে যাদেরকে উপস্থিত থাকার সেই অর্থের প্রয়োজন ছিল না, তবুও তারা উপস্থিত ছিলেন ইতিমধ্যে, সেই নিয়ে বিতর্ক দানা বাঁধছে। তাহলে তরুণী চিকিৎসকের মা বাবাকে কেন 3 ঘন্টা ধরে অপেক্ষা করতে হয়েছিল মৃতদেহ দেখার জন্য? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। এবং প্রশ্ন কিন্তু আরও উঠছে যে কেন এইভাবে ক্রাইম সিনে এত বাড়তি মানুষের ভিড়, এবং যে 41 ফুটের কথা বলা হয়েছিল যেখানে পুলিশকে কর্ডন করে রাখা হয়েছিল সেই এলাকার বাদ দিয়ে। আমাদের সঙ্গে থাকো, টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা। অনিল বাবু, আপনাকে আর প্লাস নিউজে স্বাগত। আমরা দেখেছিলাম 26শে অগস্ট সেমিনার রুমের একটি ছবি ভাইরাল হয়েছিল, তারপর আজ আরেকটি ছবি ভাইরাল হয়। ডিসি সেন্ট্রাল তিনি ইন্দিরা মুখোপাধ্যায় তিনি বলেছিলেন 41 ফুটের মধ্যে কর্ডন করে রাখা হয়েছে এবং ভিড় ছিল না, কিন্তু আজকে যে ছবি ভাইরাল হয় সেখানে দেখা যাচ্ছে বহিরাগতদের ভিড়। তাহলে তো পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। না, সে তো উঠবে। প্লেস অফ অকারেন্স অত ভিড় সেদিনকে পরে উনি এক্সপ্লেনেশন দিয়েছিলেন, উনি বলেছিলেন যারা ছিল সবই অথরাইজড লোক। অথরাইজড লোক হলেও যে ওইভাবে অত একটা প্লেস অফ অকারেন্স ঘিরে রাখা যায় বা কাছে যাওয়া যায়, সেটা দায়িত্ব ওনার, উনি দায়িত্বশীল পদে আছেন, উনি বলেছেন সেন্ট্রালে। কিন্তু প্লেস অফ অকারেন্স উনি কেন বললেন আমি জানি না। উনি হয়তো চার্জে আছেন নর্থে, তো ডিসি সেন্ট্রাল এটা তো নর্থের আন্ডারে, হয়তো দায়িত্বে আছেন আর কি। ডিসি নর্থ কোথায় আছেন আমি জানি না, আছেন বলেছেন, উনি বলবেন। এগুলো তো শুধু বললে হবে না, এসব প্রশ্নগুলো তো ট্রায়ালের সময় উঠবে, এইসব ছবিগুলো দেখিয়ে ট্রায়ালের সময় সব উঠবে।
প্রথম কথা। দ্বিতীয় কথা, এই যে ধরো এখন ভিডিওগ্রাফি করে পোস্টমর্টেম হয়েছে, জুডিশিয়াল ইনকোয়েস্ট যেটা শোনা যাচ্ছে, কিন্তু এখন দেখা যাচ্ছে এর যাদের সাসপেক্ট তারা এত বেশি প্রভাবশালী, যদি কিছু ওই সোয়াব যেসব জায়গায় নিয়েছে দরকারের মতন, নানা রকম জায়গায় সোয়াব নিতে হয়েছে, সেগুলো যদি না মেলে পরে যদি বোঝা যায় ওগুলো চেঞ্জ করেছে কোনোভাবে, ছবি তো উঠেছে ঠিকই আছে, কিন্তু পরবর্তীকালে যদি চেঞ্জ করে দেয়, এখন হাতে ছিল এদের হাতে, তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। এগুলো সব ট্রায়ালের সময় সব পুরো এক্সপোজড হয়ে যাবে। যদি এরা করে থাকে কিছু, যদি না মেলে ডিএনএতে বা কোনো কিছু, তখন এরা পাড়ায় তো দূরের কথা, পৃথিবীর কোথাও জায়গা পাবে না। আর পাড়ায় তো পাবে না, ভারতবর্ষের সমাজ তো ওদের নাম জেনে যাবে, এবং এটা তো আন্তর্জাতিক ইস্যু হয়ে গেছে, সারা বিশ্বব্যাপী হয়ে গেছে, বিশ্বের লোক বুঝবে তখন। বেশ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সায়ন্তিকা, যেমনটা বলছিলে তুমি, স্বাভাবিকভাবেই তো পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং উঠবেই, কারণ পুলিশের উপস্থিতিতেই যখন ক্রাইম সিনে এত মানুষের ভিড়, সেটা সেমিনার হলের বাইরে হোক বা যে 41 ফুট এরিয়ার কথা পুলিশ বলেছে তার মধ্যেই হোক, অর্থাৎ একেবারে যেখানে ডেড বডি পড়ে রয়েছে তার এতটা কাছে। এবং অনিল জানা তিনিও যেরকমটা বললেন যে কোনো রকমভাবেই যদি জানা যায় যে ক্রাইম সিনের কোনো অদল বদল হয়েছে, তাহলে কিন্তু যারা এই কাজের সঙ্গে যুক্ত তারা যে আগামী দিনে যথেষ্ট বিপদে পড়বেন সেটাও তিনি এক প্রকার স্পষ্ট করেই দিলেন। এবং স্বাভাবিকভাবেই যে ছবি এবং যে ভিডিও ভাইরাল হয়েছে গত কয়েকদিনে এবং যে অডিও ক্লিপ গতকাল সামনে এসেছে, সেই অডিও ক্লিপের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে তাহলে কি গোটা বিষয়টার প্রত্যেকটা পদক্ষেপেই এই আরজি করের নির্যাতিতার মৃত্যু রহস্য বা তাকে কে বা কারা ধর্ষণ করলো, এই গোটা ঘটনাটার মোটিভ কী ছিল, তাহলে কি এই তদন্তটার প্রত্যেকটা পদে পদেই কোনো রহস্য লুকিয়ে রয়েছে, যে রহস্যটাকে একেবারেই শুরু থেকেই আজ অবধি বদলে দেওয়া হয়েছে, তার রহস্য, সেই রহস্যের উত্তর কিন্তু কার্যত কোনো রকমে খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ এখনো পর্যন্ত প্রশ্ন একাধিক উঠছে কিন্তু তার উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে এই যে গত কয়েকদিন আগে যে ভিডিওটা সামনে এসেছিল সেমিনার হলের ভিড়কে কেন্দ্র করে, এবং আজকে যে ছবিটা সামনে এসেছে আরজি করের নির্যাতিতার এই ধর্ষণ এবং মৃত্যু রহস্যের তদন্তে, যে এটা একটা নতুন মোড় এনে দিল বা আনতে চলেছে, এমনটা কিন্তু বলাই যায়। অঙ্কিতা, বেশ, ধন্যবাদ সায়ন্তিকা। ফের সেমিনার রুমের ভাইরাল আরো একটি ছবি। 26শে অগস্ট আমরা দেখেছিলাম একটি ছবি ভাইরাল হয়েছিল, তারপর ফের আজ আরো একটি ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যাচ্ছে বহিরাগতদের ভিড়।